অল্প পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন চালটাকে গোটা গরম মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কাজু কিশমিশটাকে দিয়েও ভালো করে ভেজে নিই। এবার এ রাখা চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দেখতে পাচ্ছেন পোলাও আমার কমপ্লিট। তো নমস্কার বন্ধুরা, আমি অমিত মণ্ডল। অনেকদিন পর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। খুব সুন্দর একটা রান্না, আজকে রান্না হবে বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাওটা কী করে রান্না করছি, কী কী দিয়ে আর কীভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন। আসুন, এই দেখেন প্রথমে নিয়ে নিয়েছি এই যে 1 কোটো চাল। তো 1 কোটো চালটাকে প্রথমে ওয়াশ করে ধুয়ে নিতে হবে। আর 1 কোটো চাল নিয়েছি যেহেতু, এই কারণে পুরনো চাল, এটা খুব মানে অনেক পুরাতন চাল, এটা গোবিন্দভোগ, এই কারণে 2 কোটো জল দিতে হবে। তো প্রথমে চালটা ভালো করে ধুয়ে নেব। চালটা প্রথমে ধুয়ে নিয়ে আসবো। আর এদিকে নিয়ে নিয়েছি দেখুন, দেখুন মশলার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শামরিচ, বড় এলাচ, জয়িত্রী, জায়ফলের গুঁড়ো, দারচিনি, লবঙ্গ, এলাচ নিয়ে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ আর আদা বাটা, আর এটা হচ্ছে ফুড কালার। তো এগুলো সব নিয়ে নিয়েছি। তো চলুন চালটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে আসি। ধুয়ে নিয়ে এসে তারপরে রান্নাটা করবো। আর চালটা যদিও এটা ধুয়ে নিয়ে এসে মানে ঝরঝরে করে নিতে হবে, জলগুলো পুরো নিগড়ে নিয়ে ঝরঝরে করে নিতে হবে। তো বন্ধুরা, এই যে চালটা দেখুন ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে এসেছি আর ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট মতো। তো এবার এই বলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ফুড কালার, খুব একটা বেশি দেবো না, অল্প পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ঘি, অল্প পরিমাণে ঘি দেবো, বেশি দেবো না, ব্যাস। এই চালটাকে ভালো করে মাখিয়ে নিই। ভালো করে মাখিয়ে নিতে হবে এখন চালটাকে। তো বন্ধুরা, এই যে চালটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখুন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মাখানো কমপ্লিট। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘি দিয়ে করবো টোটালটা, তার জন্য দিয়ে দিচ্ছি ঘি। তো ঘিটা আমার গরম হয়ে গেছে। ঘিটাকে বেশি গরম করব না, কারণ ঘি বেশি গরম করলে কালো হয়ে যায়। তো এর উপরে এই যে গোটা গরম মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, কাজু কিশমিশটাকে দিয়েও ভালো করে ভেজে নিই। এবার দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু আমার এই যে ভেজে নেওয়া হয়ে গেছে পারফেক্টভাবে। তো এবার মাখিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে চালটাকে ভেজে নিই একটু। খুব সুন্দর করে ভেজে নিতে হবে, দেখুন। খুব একটা বেশি ভাজতে হবে না, কিন্তু মোটামুটি, কিন্তু ভালোভাবে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে নিই আবার। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো
তখনই বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে। তো ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে এটাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একটা একটা ঝরঝরে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এবার যেহেতু এই জারের 1 জার দিয়েছিলাম চাল, তার জন্য 2 জার জল দিয়ে দিয়েছি। দেখুন 2 জার জল মেপে দিয়ে দিয়েছি। তবে ঢেলে দিই। যেহেতু এবার জল দেওয়া হয়ে গেছে, তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। কারণ বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য চিনির পরিমাণটা একটু বেশি। ব্যাস, চিনি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। তো চিনি দেওয়া কমপ্লিট, ফুটতে লেগেছে জল, দিয়ে দিচ্ছি ঢাকা। ব্যাস। তো বন্ধুরা 10 মিনিট হাই ফ্লেমে দিয়েছিলাম। তো দেখি, এই দেখুন একটু নেড়ে দিই। 10 মিনিট হাই ফ্লেমে দেওয়ার পরে তো এবার আঁচটাকে কমিয়ে দিই, দিয়ে এবার ঢাকা দিয়ে দিই আবার 10 মিনিট। তো বন্ধুরা 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো চলুন উঠিয়ে দেখি কি অবস্থা। তো এই দেখুন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। দেখুন, এই দেখুন। তো পোলাও আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছেন সুন্দর হয়ে গেছে। তো এবার গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে বাকি যতটা বয়েল হওয়ার দরকার ছিল, মানে পুরোপুরি বয়েলটা হয়ে যাবে, যতটা বাকি আছে এখনো। বন্ধুরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তো এবার তুলে দেখি। তো দেখুন কমপ্লিট হয়ে গেছে, পুরো সেদ্ধ কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন, এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পোলাও আমার কমপ্লিট। তো দেখা হবে খাওয়ার সময়, আপনাদের সাথে খেয়ে টেস্ট করে অবশ্যই বলবো কেমন হয়েছে। তো বসে পড়েছি রাত্রে খাবার খেতে। আর রাত্রে আমাদের বানিয়েছে বাসন্তী পোলাও। দেখতে পেলেন কীভাবে বানিয়েছে। তো এই যে 3 জনের বেড়ে নিয়েছি পোলাও 3 জনের জন্য। আর এই যে দুপুরে করা হয়েছিল মাটন, যে মাটন আছে, মাটন দিয়ে এখন এই পোলাওটা খাবো। তো প্রথমে মাটনটা দিই, বাবানকেই দিই। না তো খাই দে। আমার নিয়ে একবারে তো এবার খাবো। বোধহয় বাবানকে খাওয়াই। তাহলে যাই, এখন খেতে বসে পড়েছি। তো চলুন খাই। একদম গরম গরম ভাত, পোলাওটাও গরম, মাংসটাও গরম। বাবা নে নে। বল কেমন? দাও লাগে খাই, ভালো হয়েছে। এবার আমি একটু খাই, খেয়ে বলি কেমন হয়েছে।
পোলাওটা দেখুন কি সুন্দর, একদম ঝরঝরে একটা একটা হয়েছে, আর কালারটা একদম বাসন্তী, তো বাসন্তীর মতনই কালার হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। তো আমি খাই, প্রথমে এমনি খাই। দারুণ হয়েছে, ডবল মিষ্টি, একদম পারফেক্ট, খুব সুন্দর হয়েছে খেতে, খুবই সুন্দর হয়েছে। তবে মাংস দেখাই, দারুণ দারুণ, অসাধারণ হয়েছে পোলাও। আর পোলাওয়ের সাথে মাংসর তো একটা অন্যরকম, মানে কি বলবো, অন্যরকম স্বাদ। তো দেখতে পেলেন আমাদের বাসন্তী পোলাওটা কীভাবে রান্না করলো, আপনারা ওইভাবে বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই ভালো হবে। তো আমরা রাত্রে খাওয়া দাওয়াটা শেষ করি। সবাইকে টাটা, শুভরাত্রি, এবং সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো গুড নাইট, সবাইকে টাটা। টাটা।